গুরুদেব দয়া গুরুদেব দয়া পরম করুণাময় ভগবত কৃপামূর্তি শ্রী শ্রী গুরুপাদ পদ্ম নিত্যলীলা প্রবিষ্ট বিষ্ণুপাদ অষ্টোত্তর শত শ্রী শ্রীমদ ভক্তি প্রবোধ সন্ত গোস্বামী এই ছিল গুরু মহারাজের শ্রীচরণ কমলে জানাই অনন্ত কোটি দণ্ডবত তিনি কৃপা দৃষ্টি প্রদান করুন সর্বকাতরে এই প্রার্থনা জানাই তৎপর অস্মাদেয় পরম গুরুপাদ পদ্ম জগৎগুরু নিত্যলীলা প্রবিষ্ট বিষ্ণুপাদ অষ্টোত্তর শত শ্রী শ্রীমদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর বহুপাদের শ্রীচরণ কমলে জানাই অনন্ত কোটি দণ্ডবত অতঃপর রূপাঙ্গ গুরুবর্গ তথা রূপাঙ্গ বৈষ্ণব বৃন্দে চরণ বন্দনা করে তাদের অহিত কৃপা কণা প্রার্থনা করি। সবাই উপস্থিত শ্রদ্ধেয় বৈষ্ণব বৃন্দে চরণে জানাই কোটি কোটি দণ্ডবত। তৎপশ্চাৎ ভগবত কথা শ্রবণ পিপাসু মাতৃমণ্ডলী ভক্তমণ্ডলী সকলের চরণে যথাযথ দণ্ডবত অভিবাদন জ্ঞাপন করে সকলের কৃপা কণা প্রার্থনা করি। আজ শারদীয় পূর্ণিমা তিথি অর্থাৎ শারদীয় রাস পূর্ণিমা। রাস রাস অর্থাৎ রস থেকে রাস শব্দ এসেছে। রসময় রসিক শেখর শ্রী ভগবান, তিনি রসিক শেখর রসময়, তিনি রস আস্বাদন করেন। তিনি স্বয়ং আত্মকাম আনন্দময় হয়েও তিনি প্রেমময় ভক্তের যে রস সেবারস প্রেমরস তিনি আস্বাদন করেন। সেই আস্বাদনে আজকে হচ্ছে পরিপূর্ণতম প্রকাশ, সমস্ত রসের পরিপূর্ণতম প্রকাশের রসাস্বাদন হয়েছে এই শ্রী শ্রী রাসলীলাতে। এখন কথা হচ্ছে প্রথমেই আমাদের জেনে নিতে হবে যে এই বিষয়ে আলোচনা করার মতো যোগ্যতা অধিকার বা পরিবেশ আমাদের নেই, কারণ এটা অত্যন্ত বড় বিষয়। রাধা কৃষ্ণের যে রাসলীলা আমরা প্রাকৃত চিন্তা স্রোতের মধ্যে থেকে অনুভব করা কঠিন। তার জন্য সুখদেব গোস্বামী পাদ এখানে সেই বর্ণন করে তিনি সিল করে দিলেন। তথাপি আমরা গুরু বৈষ্ণবের আনুগত্যে কিঞ্চিত দিগদর্শন করব মাত্র, যে বিষয়বস্তুটি কি সেইটা আমাদের বোধগম্য হওয়া দরকার। বিস্তৃত আলোচনা করলে আমরা বুঝতে পারব না সে বিষয়ে। সুখদেব গোস্বামী পাদ রাসলীলা বর্ণন করার পরে কি বললেন? নৈতৎ সংসারের জাত সর্বেশ্বর, মনের দ্বারাও এই সমস্ত বিষয় চিন্তা করিবে না, কারণ আমরা অনর্থযুক্ত জীব, মায়াবদ্ধ জীব। ভগবানের রাসলীলা বোঝার মতো ক্ষমতা আমাদের নেই। যদি আমরা আচরণ করি তাহলে কি হবে না বিনাশ প্রাপ্ত হবে। বিনাশপ্রাপ্ত আচরণ মূর্ধা, মূঢ়গণ যদি এই লীলা অনুকরণ করে সে বিনাশ প্রাপ্ত। যার জন্য যে উদাহরণ দিলেন, যেমন শিব তিনি বিষ পান করেছিলেন, তো সমুদ্র থেকে সমুদ্র মন্থন থেকে সমস্ত বিষ তিনি পান করেছিলেন। তিনি পান করে নীলকণ্ঠ হয়েছিলেন, কিন্তু আমাদের পক্ষে কি পান করা সম্ভব হবে? তিনি বলছেন এই অনর্থযুক্ত মায়াবদ্ধ অবস্থায় রাধাকৃষ্ণের লীলা আস্বাদন করা বিপজ্জনক। কিন্তু পরবর্তীকালে সুখদেব গোস্বামী পাদ এইভাবে তিনি যখন সিল করে দিলেন, তারপরে তিনি বলছেন রাসলীলার শেষে যে লেখনীতে তিনি কি লিখেছেন শুনুন। বিক্রীতং বজবধূ বিরিদং চ বিষ্ণু শ্রদ্ধান্বিত অনুস্নেহাদত বর্ণয়েদ্যা ভক্তিং পরাং ভবতি প্রতিলভ্য কাম হৃদরোগমস্য অহিনত্বচা চিরনে ধীরা। বলছেন বিক্রীতং অর্থাৎ যে ব্যক্তি শ্রদ্ধান্বিত হৃদয়ে ব্রজবধূগণের সহিত শ্রীকৃষ্ণের এই রাসলীলা বৃত্তান্ত ও তাহার অপরাপর লীলা নিরন্তর শ্রবণ করেন। কোথায় করেন না সাধু গুরু বৈষ্ণবের নিকটে শ্রবণান্তর বর্ণন করেন, তিনি অবিলম্বে ধীরত্ব লাভ করিয়া
ভগবান শ্রীকৃষ্ণের পরাভক্তি লাভ করিয়া হৃদরোগ রূপ যে কামাদি দুর্বাসনা শীঘ্রই পরিত্যাগ করে। দুটো কথা হলো, সুখদেব গোস্বামী একরকম বলেন যে এগুলো চিন্তা করবেন না, আলোচনা করবেন না। আবার ব্যাসদেব কি বলছেন, বোঝার চেষ্টা করতে আমাদের বলছেন, যদি শ্রদ্ধান্বিত চিত্তে নিরন্তর সাধুগুরু বৈষ্ণবের নিকট শ্রীমদ্ ভাগবত আলোচনা ক্রমে, শ্রীমদ্ ভাগবত আলোচনার প্রথমেই দেখবেন শুধু ভক্ত চরিত্র, নবম অধ্যায় পর্যন্ত কেন করবেন? কেন? ভক্তের কৃপা না হলে ভগবানকে বোঝা যাবে না। এই ভক্ত চরিত্র আলোচনা পন্থায় সাধুগুরু বৈষ্ণবের নিকট শ্রদ্ধান্বিত চিত্তে যদি শ্রবণ করে, তাহলে এই জগতের যে হৃদরোগ, জগতে আমরা কি হৃদয় রোগ, হার্ট ডিজিজ, আমাদের হার্ট ডিজিজ কি, আমরা হার্ট ডিজিজ দেখানোর জন্য হার্টের হসপিটালে যাবো তো? বলে না, ওই হৃদরোগ নয়, এই বিষয় রোগ। এই জগতের কাম উপভোগ করার জন্য জীব লালায়িত, পাগল। বলছে এই কাম তার চিরনির্বাপিত হয়ে যাবে, শুদ্ধতা প্রাপ্ত হবে। দুটো কথা হয়ে গেল না। সুখদেব গোস্বামী পাদ এই কথা বলছেন, ব্যাসদেব এই কথা বলেন। কিন্তু সুখদেব গোস্বামী পাদ যখন এই কথা স্থির করে দিয়েছিলেন, তো ভাগবত রাসপদ শ্রদ্ধায় আলোচনার বিষয় নয়, কিন্তু পরবর্তীকালে দেখা গেল আমরা চৈতন্য চৈতামৃত বা পড়লে দেখি ওখানে মহাপ্রভু যে গম্ভীরার মধ্যে বসে আস্বাদন করছেন, স্বরূপ দামোদর আর রায় রামানন্দকে নিয়ে কি আস্বাদন করছেন, চৈতন্যতে লেখা আছে, কি আছে? ওরে চণ্ডীদাস আর বিদ্যাপতি রায়ের নাটক গীতি কর্ণামৃত শ্রীগীত গোবিন্দ স্বরূপ রামানন্দ স্বরে মহাপ্রভু রাত্রি দিনে গায়া পায়ে প্রেমানন্দ। এখন গীত গোবিন্দ কে লিখেছেন? জয়দেব গোস্বামী পাদ। চণ্ডীদাস, বিদ্যাপতি এরাও লিখেছেন। কি লিখেছেন? এই রাধা কৃষ্ণের এই রাসলীলা, এই প্রেমলীলা নিয়ে তারা তিনি বিস্তৃত হয়ে এরা লিখেছেন যে এগুলোকে তো সিল করে দেওয়ার কেউ ছিল না, এগুলো তো সব খোলা বাজারে বেরিয়ে গেল, ছাপিয়ে বেরিয়ে গেল বাজারে। কি গীত গোবিন্দ, বিদ্যাপতির গান, কর্ণামৃত সমস্ত বাজারে বেরিয়ে গেল। আর হাটের বাজারে সহজিয়া কীর্তনিয়া ব্যবসায়ী যারা যারা কীর্তন ব্যবসা করে জীবন যাপন করে, তাদের মুখ দর্শন করাও বিষভক্ষমূল অসাধু, বিষপান করার থেকেও খারাপ যারা ভগবত ব্যবসা করে। শ্রীমদ্ ভাগবত হচ্ছেন পরমাংশ গণের আস্বাদনীয় বস্তু। বলছেন হেজি, তুমি এই বস্তু নিয়ে ব্যবসা করো না। ব্যবসা তো জগতে অনেক কিছু আছে, সেইগুলো নিয়ে ব্যবসা করো না তোমার জীবন জীবিকা অর্জনের জন্য। তুমি ভাগবত নিয়ে ব্যবসা করো না, তুমি পতন হয়ে যাবে, তোমার শেষ, তোমার হৃদয় শুষ্কতা প্রাপ্ত হয়ে যাবে, অনন্ত কোটিকাল কোনোদিন তুমি সেই রাজ্যে প্রবেশ করতে পারবে না। না, তারা কি করছে? রসিয়ে রসিয়ে বিভিন্ন পদ তৈরি করে করে এই সমস্ত রাসলীলা হাটে ঘাটে মাঠে কীর্তন করে পয়সা ইনকাম করছে। আর মায়েরা বাবারা শুনে আহা ও করে কেঁদে গড়াগড়ি চলে যাচ্ছে। এটাই ছিল সবার, তাদের যে চোখে জল আসছে। আমাদের ভক্তরা ধ্রুব গোস্বামী পাঠ বলে এটা ছিল সবার। দেখবেন কোনো অভিনেতার অভিনয় দেখে অনেক সময় চোখে জল এসে যায়, এমন অভিনয় করছে, মানে অভিনয় মনে হয় তখন চোখে জল আসে। তেমনি এই অভিনয় দেখে আমাদেরও চোখে তাৎক্ষণিকভাবে জল আসতে পারে। এইটা ভগবত প্রেম নয়, বোঝার চেষ্টা করবে। এগুলো শোনা বলছে সর্বোচ্ছিষ্ট যথা প্রয়োগ, অর্থাৎ যেমন দুগ্ধ, দুগ্ধ তো পান করার বস্তু, বোঝার চেষ্টা করবে আপনারা শিক্ষিত সমাজ। কিন্তু সেই দুধের মধ্যে যদি বিষ সাপ খায়, সেই দুধটাকে খাওয়া যাবে? খাওয়া যাবে, বিষের ক্রিয়া করে। তেমনি যারা আচরণশীল নয়, সদাচারশীল নয়, ভগবত ভক্ত নয়, যারা ভাগবত নিয়ে ব্যবসা করছেন, তাদের মুখে এইসব গান তোমরা কদাপি শ্রবণ করিবে না। খুব সাবধান করে দেবে। তাহলে কোথায় শুনবো? না মহাভাগবতের শ্রীমুখে। এই জন্য দেখুন পরীক্ষিত মহারাজ এগুলো আলোচনা করতে গেলে আমাদের অনেক কথা আছে। পরীক্ষিত মহারাজ প্রশ্ন করছেন কাকে? সুখদেব গোস্বামী পাদকে, যখন তিনি রাসলীলা বর্ণন করলেন। আমি পরে রাসলীলার কথা একটু বলবো, আগে এটা শুনে নিন, তাহলে বুঝতে ভালো হবে।
পরীক্ষিত ওয়াজ সুখদেব গোস্বামীপাদকে রাসলীলা শ্রবণ করার পরে তিনি প্রশ্ন করেছেন, দেখুন আমাদের প্রশ্ন এটা, কিন্তু পরীক্ষিত ওয়াজের কোনো সংশয় নেই, তিনি প্রশ্ন করছেন সমস্ত মহায় ধর্মস্ব কোশো মায়ে তো তরস্য চ অবতীর্ণ হি ভগবান অংশে ন জগদীশ্বর স্বপ্রথম ধর্ম সেতু নাম বক্তা অর্থা বিরক্ষিতা প্রতিপমাচরৎ ব্রহ্মাণ্ড পদারবীর মুসলিম। তারপর কি বলছেন? তারপর বলছেন, দেখো পরীক্ষিত মহারাজ বলছেন যে প্রভু সুখদেব গোস্বামীপাদকে বলছেন যে আপনি যে আত্মকাম যদু প্রতিকৃতবান বই যুগুপ্সিতম কিমভিপ্রায় এতন্ন সংশয় সিন্ধি সুব্রত। সুব্রত বলেন তাকে, সুখদেব গোস্বামীপাদকে। কে? পরীক্ষিত মহারাজ। সুব্রত অর্থাৎ তুমি সুব্রতধারী, তুমি জন্ম থেকে তুমি যোগী, তুমি তোমার ব্রহ্মচারী, তোমার মুখে এইরকম আলোচনা কি না গোপীদের সাথে কৃষ্ণের যে প্রেম লীলা আলোচনা তুমি করছো, এই যে পরদ্বার নিয়ে কৃষ্ণ যে লীলা করেছেন, পরদ্বার নিয়ে লীলা করেছেন, এই যে রাসলীলা করলেন, এটা কি তার করা ঠিক হলো? কারণ তিনি তো ভগবান, তিনি তো ধর্ম সংস্থাপন করার জন্য জগতে এসেছেন, আর অধর্মকে বিনাশ করে ধর্ম সংস্থাপন করতে স্বয়ং ভগবান, তিনি সবই করতে পারেন, কিন্তু তার এই রকম আচরণ করা কি ঠিক হলো? সাধারণ জীব তাকে তো ভুল বুঝবে, তার চরণে অপরাধ করবে, তিনি পর স্ত্রী নিয়ে এই সমস্ত লীলা করলেন কেন? এটা কি তার পক্ষে শোভনীয়? তখন সুখদেব গোস্বামীপাদ শ্রী শুক উবাচ ধর্ম ব্যতিক্রম দৃষ্ট ঈশ্বরাঞ্চ সাহসম তেজীয়সং ন দোষায় বন্যে সর্বভুজো যথা নৈতৎ সমচারিজ্জাত মনুষাবয়রিষ্য বিনশ্য আচরণ মুঢ়া যথা রুদ্র দ্বিজম বিষম। বলছে দেখো তেজিয়ান পুরুষের পক্ষে অনেক কিছুই সম্ভব, কারণ যেমন অগ্নি সবকিছু সর্বভূত, কিন্তু অগ্নিকে কেউ কালিমা প্রাপ্ত করতে পারে না। তুমি তেজিয়ান পুরুষের পক্ষে সবকিছু সম্ভব। তবে কৃষ্ণ যে লীলা করেছেন এ বিষয়ে তোমরা বোঝো, এই কৃষ্ণের এই লীলা তুমি মনে মনেও চিন্তা করবে না। সুখদেব গোস্বামীপাদ বলছেন, দেখো সুখদেব গোস্বামীপাদকে সুব্রত বলে পরীক্ষিত মহারাজ যে আপনি সুব্রতধারী। তখন পরীক্ষিত সুখদেব গোস্বামীপাদ বলছে, শোনো পরিনিষ্ঠিত বিনয়গুণ্যে বলছে উত্তম স্নেহ লীলয়া গৃহীত চেত রাজস্বে আখ্যানাম যৎ অধীত বা। নিজে স্বীকার করেছেন সুখদেব গোস্বামী যে আমি নির্গুণ ব্রহ্মের উপাসক ছিলাম, আমি মাতৃগর্ভ থেকে বেরিয়ে মায়ের মুখ দর্শন করিনি, বাবার মুখ দর্শন করিনি, মায়া আমাকে স্পর্শ করবে এই ভয়ে তিনি ছুটে চলেছিলাম নির্জন বনে গিয়ে আমি নির্গুণ ব্রহ্মের উপাসনায় রত ছিলাম ব্রহ্মানন্দে। কিন্তু আমার পিতার কৃপায় ব্যাসদেব কাঠুরিয়াদের তো শুনিয়েছিলেন ভগবতের শ্লোক শুনিয়ে কাঠুরিয়াদের বলেছেন তোমরা যখন কাঠ কাটবে এই শ্লোক গান করবে আর কাঠ করবে, তারা যখন সুখ পাখি ধরতে পারবে। তো ওই তারা ভাগবতের শ্লোক কীর্তন করছে, তার মধ্যে একটা শ্লোক ছিল অহো কি জনস্তন কাল কুটম পায় দীপকোষা লেভে গৌতি ধাত্র চিতম কং দয়ালু অন্নবসরে। বলছে এই যে কাঠুরিয়া যখন গান করছে যে অহো বকি, বকি মানে বক রাক্ষসের বোন ভগ্নী অর্থাৎ পুতনা, যে স্তনে কালকুট বিষ মাখিয়ে কৃষ্ণকে মারার চেষ্টা করেছিল, সেই কৃষ্ণ তাকে তার প্রাণ হরণ করে তাকে ধাত্রীচিত গতি দিয়েছিলেন। ধাত্রী মানে মাতৃচিত গতি, অর্থাৎ তার তার রোহিণী মাতা যেখানে কৃষ্ণের লালন পালন করছে সেইখানে তাকে স্থান দিয়ে দিলেন তাদের দাসী রূপে। তত অন্য কম্বা দয়ালু শরণাং বোঝেন, এইরকম যে দয়ালু ভগবান তার শরণাগত হব না, কার শরণাগত হব? বলে হে পরীক্ষিত মহারাজ আমি এই শ্লোক শুনে আমার ধ্যান ভঙ্গ হয়ে গেল।
আমি নির্গুণ ব্রহ্মের উপাসক ছিলাম, কিন্তু সেখানে আমি এই আনন্দ পাইনি, গোষ্পদ তুল্য আনন্দ। আর এখানে আমি এই কথা শ্রবণ করে আমার প্রেমানন্দ সাগর উত্তোলিত হয়ে উঠল, হৃদয়ের মধ্যে আনন্দ সাগর। আমি পাগল হয়ে গেলাম। এই কৃষ্ণ কথার এমন মাধুর্য, এত আনন্দ। হে কাঠুরিয়া, তোমরা এই শ্লোক কোথায় পেয়েছো? বলে আমাদের এক ঋষি শিখিয়েছে। ঋষি কোথায়? তিনি বলে ওই দূরে দেখছেন না, আশ্রম দেখা যাচ্ছে ওইখানে। বলে আমাকে নিয়ে যাবে ওখানে? যে পুত্র জন্ম নেওয়ার সঙ্গে সঙ্গে ছুটে পালিয়ে যাচ্ছেন, আর ব্যাসদেব হাপুত্র হাপুত্র বলে ডাকছেন, ফিরে আয় বাবা ফিরে আয়, ফেরেননি। তো কৃষ্ণ কথার এমন আকর্ষণ, সেই পিতার কাছে ছুটে এসে বলছে, পিতা আপনি আমাকে ভাগবত শিক্ষা করান, আমি শ্রবণ করবো কৃষ্ণ কথা। কৃষ্ণ কথা এমন। পরীক্ষিত মহাশয় বলছে শুনতে প্রশ্নে পা, দেখো আমি নির্গুণ ব্রহ্মের উপাসক হয়েও, আমি জন্মযোগী ব্রহ্মচারী, জন্ম থেকে ব্রহ্মচারী জীবন যাপন করেও পরমাংশ মানে যে আস্বাদনীয় কৃষ্ণ কথা, সেই কথার মধ্যে আমি ডুবে গেলাম। অতএব কৃষ্ণ কথাকে তুমি এত ছোট ভাবে ভাবো না। রাসলীলা এই জগতের সামনে বিচার করো না। জগতের নারী পুরুষের প্রেমের কাহিনী নয় এটা। বিজ্ঞানফুল শুনতে গেলে আমাদের মেন্টাল প্রিপারেশন দরকার। ওই জন্য কথা বলছি, যারা মায়ামুক্ত পুরুষ পরমহংসগণ যে আস্বাদন করছেন কৃষ্ণের প্রেমামৃত লাভামৃত, সেই বস্তু কি এই জগতের মতো? সে উৎকৃষ্ট রস। অতএব সুখদেব গোস্বামী এখানে সাবধান করে দিলেন পরীক্ষিত মহারাজ। সেই রাসলীলা আজ সেই রাত্রি, শুভরাত্রি রাসলীলা করছেন। এখন গোপিনীগণ তারা কার্তিক ব্রত করেছেন, কাত্যায়নী ব্রত। তারা কাত্যায়নী ব্রত করে অভিষ্যান্ন করে তারা কি করলে না, 1 মাস হয়ে গেছে, এবার তারা যমুনায় স্নান করতে। এখন কাত্যায়নী মায়ের কাছে তারা কি চেয়েছিলেন? ব্রত করে কি বলছে গোপীগণ বলছেন, কাত্যায়নী মা, কাত্যায়নী মহামায়ে মহাযোগী নদীশ্বরী নন্দগোপ সুতং দেবী পতিমে কুরুতে নমঃ। অর্থাৎ নন্দগোপ কুমারকে আমাদের পতিরূপে পেতে চাই, কৃপা করুন কাত্যায়নী মা। তাদের কৃপা করলেন। কাত্যায়নী এখন কে বলবেন? কাত্যায়নী তিনি মহামায়া নন, তিনি যোগমায়া। তিনি ভগবানের সাথে যোগযুক্ত করার জন্য, ভগবানেরই অধীনস্থ মায়া, ভগবানের লীলাকে পরিপুষ্ট করার জন্য তিনি আবির্ভূত হন। তিনি ভগবানের অধীন, স্বাধীন নয়, ভগবানের অধীন। তিনি ভগবানের ইচ্ছা পূর্তি করেন। তিনি যেমন সেবক সেব্যের ইচ্ছা পূর্তি করে, সেব্যের কাজ, সেবকের কার্য, তেমনি ভগবানের ইচ্ছা পূর্তি করাই যোগমায়ার কার্য। তিনি গোপিনীগণকে আশীর্বাদ করলেন যাতে কৃষ্ণ সুখী হবে। গোপিনীগণ ব্রত শেষ করে যমুনায় স্নান করতে এসেছেন। বস্ত্রগুলো সব নদীর তীরে রেখে দিয়ে তারা নগ্ন হয়ে স্নান করছেন। কৃষ্ণ এসে কি করলেন? তাদের সমস্ত বস্ত্রগুলো নিয়ে কদম্বের ডালে সব রেখে দিয়ে তিনি কদম্বের ডালে উঠে চুপ করে বসে পা দোলাচ্ছেন। গোপিনীগণ কৃষ্ণ কথা কীর্তন করতে করতে পরমানন্দে এসে ব্রত সমাপন করে যমুনায় স্নান করছেন। আর কৃষ্ণ কথা কীর্তন করতে করতে হঠাৎ দেখছেন তাদের বস্ত্র নেই। তখন তারা দেখছেন কোথায় গেল আমাদের বস্ত্র। তখন তাকিয়ে দেখছেন ওই কদম্বের ডালে ঝুলছে। তারপরে কে নিল আমাদের বস্ত্র, এখানে কে রাখলো? দেখছেন কৃষ্ণ মৃদু মৃদু আসছে। বলে নাই তোমার কি কোনো জ্ঞান গম্যি নেই? বলে কেন? বলে আমরা গোপিনীগণ গোপবালা স্নান করতে এসেছি, আর তুমি আমাদের বস্ত্র হরণ করে রেখে দিলে। ছি 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 ছি, আমরা কি করে উপরে উঠবো? কি করে আমরা লজ্জা নিবারণ করবো? কৃষ্ণ বলছেন, তোমরা আমাকে চাও, আমার সেবা করতে চাও, সেবিকা হতে চাও, পতিরূপে চাও, তো তোমাদের মধ্যে এই দেহবুদ্ধি কেন? দেহস্থিতি নাহি যার সংসার খুব কাটা। তোমাদের মধ্যে দেহবুদ্ধি আছে, তুমি নারী, তুমি পুরুষ, এই বুদ্ধি যতক্ষণ থাকবে ততক্ষণ আমার কাছে আসতে পারবে না। তোমরা সব দিয়েছো আমাকে, তোমাদের লজ্জাকে আমাকে সরিয়ে দিতে পারবে। অর্থাৎ বোঝার চেষ্টা করুন, এই যে আমরা সংসারের জীব, পাঞ্চভৌতিক শরীরটা নিয়ে এসেছি, এই শরীরকে অতিক্রম করে, মন বুদ্ধি চিত্তকে অতিক্রম করে যখন আত্মতত্ত্বে যতক্ষণ প্রতিষ্ঠিত না হতে পারবো ততক্ষণ ভগবত সেবা সাধন হবে না। দেহ স্মৃতি
কৃষ্ণকে পেতে হলে বলে আমাকে পেতে হলে তোমাদের এই সব ত্যাগ করতে হবে। আমাদের কর্মটা ছিল গুরুমাস খুব সরল ভাষায় বলতে, দেখো তোমরা যতক্ষণ তোমাদের মধ্যে এই বিচার থাকবে আমি নারী আমি পুরুষ, ততক্ষণ গুরু বৈষ্ণব ভগবানের সেবা তোমাদের হবে না। না, যখন সেবক বুদ্ধি হবে আমি সেবক, দাসাম দাস, গোপীভর্তুর পদকমলায় দাস ও দাসাম দাস, কে বলছে? ভগবান বহু সুন্দর। সেই ভাবটা যতক্ষণ না আসবে ততক্ষণ গুরু বৈষ্ণব ভগবানের সেবা হবে না। তার মানেটা কি? জীবের সর্বত জীব তো কৃষ্ণের নিত্য দাস, সেই স্বরূপের পরিচয়টাই নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে। এই জগতের পরিচয় প্রতিষ্ঠিত হলে হবে না। বস্ত্র ধরন মানে কি? কৃষ্ণের বস্ত্র লীলা মানে এই যে বস্ত্রটা আমরা পরে আছি, গীতায় কি বলছে? বাসাঞ্চি দিন্নানি যথা বিহায় নবানি পরানি নর পরানি তথা শরীরায় বিহানি দিন্নান নানি সংজাতি নবানি দেবী। ভগবান এইটাকে বাস বলেন, বস্ত্র বলেন। অর্থাৎ জীবের দেহান্তর কি করে হয় না, যখন একটা কাপড় পুরনো হয়ে গেলে সেটাকে ছেড়ে দিয়ে যখন একটা নতুন কাপড় পরে, তেমনি বলছেন জীব এই সংসার থেকে যখন তার কর্মফলটা শেষ হয় তখন এই বস্ত্রটা ত্যাগ করে দিয়ে আরেকটা পাঞ্চভৌতিক বস্ত্র সে পরিধান করে। কিরকম? 84 লক্ষ বস্ত্র। যেমন বিভিন্ন রকম ভ্যারাইটি শাড়ি পরি না, এই শাড়ি, এই সালোয়ার কামিজ, এই অমুক তসুক কত রকম টাকা উঠেছে। কি 84 লক্ষ বস্ত্র? জলজা আমর স্বামী স্থাবরা লক্ষ বিংশতি কৃমায় রুদ্র সংখ্যা। পক্ষী নাম 10 লক্ষ নাম, পাখির দেহ, জলপ্রাণীর দেহ, কীট পতঙ্গের দেহ পেয়েছি, কৃমিকীটের, পাখি, পশু, কত রকম দেহ, মানে এগুলো বস্ত্র, ভ্যারাইটিস বস্ত্র পেয়েছি আমরা। বলে এই বস্ত্র হরণ করে নিচ্ছেন ভগবান। বলে যখন তোমার এই পাঞ্চভৌতিক দেহের বস্ত্র তোমার আর থাকবে না, তুমি শুদ্ধ চিন্ময় আত্মা, তুমি কৃষ্ণের নিত্য দাস হবে, তখন তুমি আমার কাছে আসতে পারবে, আমার প্রেমা স্মরণ করতে পারবে। তাই বস্ত্র হরণ মানে আমাদের এই পৌপাতিক শরীরের হরণ করছেন কৃষ্ণ। কৃষ্ণকে তারা সন্তুষ্ট করলেন, তারা স্তব করলেন, দুহাত তুলে তারা বস্ত্র চেয়ে নিলেন, কৃষ্ণ তাদের বস্ত্র দিলেন। এইবারে রাস উৎসব সম্পৃক্ত গোপীমণ্ডল মণ্ডিতম যোগেশ্বরের কৃষ্ণেন তাসাং মধ্যে দ্বয়োদ্বয়ং। শারদীয়া পূর্ণিমা নিশি কৃষ্ণের বংশীধ্বনি হচ্ছে। সেই বংশীধ্বনি শ্রবণ করতে করতে যেই গোপিনীগণের কানে সেই বংশীধ্বনি গেল, তারা পাগলের মতো ছুটছে কৃষ্ণের দিকে, ধাবিত হচ্ছে। অহেতুকা অপ্রতিহতা, এই অপ্রতিহত গতি, এই গতিকে রোধ করা যায় না। কিভাবে যাচ্ছেন তারা দেখুন। এই যে বলছে দেহস্থিতি নাহি যা, দেহস্থিতি নেই। কেউ কাজল পড়ছিল, এক চোখে পড়েছে, আরেক চোখে পড়া হয়নি। কেউ আলতা পড়ছিলেন, এক পায়ে পড়ছেন, আর এক পায়ে পড়া হয়নি। কেউ আলতা নিয়ে ঠোঁটে লাগিয়ে চলে এসেছে, আর ঠোঁটের রং আলতায় পায়ে লাগিয়ে চলে এসেছে। দেহস্থিতি নেই, এক কানে দুল, আর এক কানে দুল নেই, এক কানে নুপুর, আর এক কানে নুপুর নেই। কেউ পুত্রকে স্তন পান করাচ্ছেন, কোল থেকে ফেলে ছুটেছে। স্বামীর বিছানায় শুয়েছিলেন, বিছানা ছেড়ে উঠে চলে গেছে। রান্না করছিলেন, রান্না করে চলে গেলেন। স্বামীর পদসেবা করছিলেন। বংশীর ধ্বনি যদি একবার ভগবানের সেই কৃপা, বংশীর ধ্বনি যদি কারো কর্ণ গোচরের ঘর গোচরীভূত হয়, এই সংসার তাকে বদ্ধ করে রাখতে পারে না, ছুটে চলেছে কৃষ্ণে। কেন এই পরকীয়া রসটা দেখালো? প্রশ্ন হবে যে পরকীয়া রস দেখাচ্ছে গোপিনীগণ সব অন্যের গৃহিণী। প্রশ্ন হতে পারে তো, তাদের পুত্র আছে, স্বামী আছে, সংসার আছে, সব আছে। এখানে ব্যাখ্যা করছেন, দেখুন এই যে গোপী, এরা কারা বোঝাচ্ছে। সাধারণ নারী নন এরা, এরা কৃষ্ণের বিলাস সঙ্গিনী, কৃষ্ণের স্বরূপ শক্তি উদ্ভূতা, আনন্দদায়িনী শক্তির অংশ এরা। কৃষ্ণকে আনন্দান করার জন্য এসেছেন। এখন বলি কৃষ্ণ পরকীয়া রস আস্বাদন করছেন কেন? আমি যদি বলি যে আমার জিনিস আমি যেমন করে খুশি খাবো, তোমার কি ভুল হবে? বললে ভুল হবে। তেমনি ভগবানের স্বরূপ শক্তি, আনন্দদায়ী শক্তিকে নিয়ে তিনি কিভাবে আনন্দ আস্বাদন করবেন সেটা তার ব্যাপার, বুঝতে হবে সেটা। বলছেন কান্তা, এই যে মধুর রসে যে আস্বাদন হয়,
কান্তাকে দুই ভাগে ভাগ করেছেন, স্বকীয়া কান্তা, পরকীয়া কান্তা। এখন স্বকীয়া কান্তা না মথুরায় যারা আছেন, দ্বারকায় যারা আছেন, দ্বারকার মহিষীগণ, এরা স্বকীয়া। আর পরকীয়া হচ্ছেন গোপিনীগণ। এখন গোপিনীগণকে পরকীয়া করলেন কেন? গোপিনীগণ তো কৃষ্ণের স্বরূপ অংশভূতা, আনন্দায়নী শক্তি। তাহলে তাদের পরকীয়া রসে হয়, ভাবে হয় রসের উল্লাস। অর্থাৎ স্বকীয়া হলে যেমন বিবাহিত স্ত্রীর একটা ধর্ম থাকে, তো কি ধর্ম থাকে? তার স্বামীর সেবা করা, সে ধর্ম পালন করে, স্বামী সেবা করে। কিন্তু পরকীয়া সেটা ধর্মজ্ঞান থাকে না, ধর্ম অধর্ম সব পরিত্যাগ করে দেয় তারা। কার জন্য? না সেই পরকীয়া রস আস্বাদন করার জন্য। সেখানে ধর্মের বন্ধন নেই, তাই রসের উল্লাস সেখানে। এই জন্য যা দুস্তজ্জ সর্জন আর্য কথঞ্চ হিত্বা ভেজ মুকুদ পদম সুতিবীর বিজ্ঞান। অর্থাৎ গোপিনীগণে বন্দনা করছেন উদ্ধব মহারাজ, যে তাদের বন্দনা করি। বৃন্দাবনে কি হবে? লতা গুল্ম ঔষধি নাম। বৃন্দাবনে লতা গুল্ম ঔষধি হয়ে জন্ম নিতে যদি পারি, কেন না? ব্রজবধূদের চরণ ধুলি হওয়ার যোগ্যতা আমার নেই, কিন্তু ওই ব্রজবধূগণে যদি চরণ ধুলি এক করা এসে আমার গায়ে পড়ে, তাহলে তারা কে? না দুস্তজ্জ সজ্জন আর্য কথঞ্চ, যাদের ত্যাগ করা যায় না, সেই সংসারের বন্ধন, সংসারের নিয়ম শৃঙ্খলা সবকিছু তারা ধূলিসাৎ করে দিয়ে ভেজর মুকুন্দ পদম সুনিধি বিখ্যাম, সেই মুকুন্দের পাদপদ্ম দর্শনের জন্য তারা ছুটে চলেছিলেন রাসরজনীতে। তারা কোনো বাধা মানেননি, তাই তাদের চরণে কোটি কোটি ধন্যবাদ। তা বলছে পরকীয়া রস দেখাচ্ছেন কেন? দেখুন, এখন বলছেন এই যে ভগবানের পরপুরুষ বুদ্ধি, এটাকে বলে পরকীয়া, তাই তো? এখন এই ভাবনাতে কি হয় না, রসের নির্যাস অধিকভাবে আস্বাদিত হয়। মায়াবদ্ধ জীবেরও এই ভাব। মায়াবদ্ধ জীবের ভাবটা কিরকম না, আমরা যেগুলো আমার পর সেগুলোকে আপন করে বসে আছি, আর যিনি সর্বস্ব ধন, যিনি সমস্ত আপনের আপন, সেই ভগবানকে পর করে দিচ্ছি, তাই তো? মোহ কাকে বলে? মম মাতা, মম পিতা, মমঞ্চ গৃহিণী গৃহম এবং বিদ মমত্তঞ্চ সমমৈব পরিকীর্তিত। অর্থাৎ এ আমার স্বামী, আমার পুত্র, আমার গৃহ, আমার ভাতা, আমার ভগ্নী, এই যে মমত্ব বুদ্ধি, এইগুলোকে আমার করে বসে আছে সংসারে। কিন্তু যিনি সত্য সত্যই আমার ভগবান, সেই ভগবানকে আমি পর করে দিয়েছি। তাই বলছেন পরকীয়া রস। এখানে বলছেন যে মায়াবদ্ধ জীবেরও এই ভাব পরম অবলম্বনীয়। বদ্ধ জীবের সংসারে আপন বুদ্ধি, প্রকৃত যিনি আপন সেই গোবিন্দে তাদের পরবুদ্ধি। ব্রজবাসীদের এই অবস্থা হয়েছে কেন? কৃষ্ণকে পরকীয়া রস, কৃষ্ণকে পরপুরুষ করছেন, আর তাদের প্রতি পুত্র আদি আছে। এটা হলো যোগমায়ার প্রভাবে করেছেন কৃষ্ণ লীলা আস্বাদনের জন্য। প্রকৃতপক্ষে গোপীদের কোনো স্বামী টামী কিছু ছিল না, ওগুলো যোগমায়ার প্রভাবে ওগুলো প্রকট করেছেন মাত্র। এই প্রতিভু, কৃষ্ণের প্রতিভু, গোপীদের স্বামী সব কৃষ্ণের প্রতিভু, কোনো তাদের স্বামী ছিল না। কিন্তু দেখাচ্ছেন যে যোগমায়ার প্রভাবে তিনি এই রস আস্বাদনের জন্য পরকীয়া ভাবে এটাকে প্রকাশ করেছেন। ওই যে বদ্ধ জীবের যে পরকীয়া ভাব, আমাদের যে পরকীয়া ভাব, এটা মহামায়ার প্রভাব। আমরা যে ভগবানকে পর করেছি, আর যেগুলো পর সেগুলোকে আপন করেছি, এটা মায়ার প্রভাবে। আর যোগমায়ার প্রভাবে গোপিনীগণ কৃষ্ণকে পরপুরুষ ভাবছেন, বুঝলেন? বাহ্যিক রূপটা একই। সুতরাং মহামায়ার যে বিষয় ভোগ বা সম্ভোগ রাজ্য, সেটাকে ছাড়িয়া যোগমায়ের কৃষ্ণ সেবা সম্ভোগ রাজ্যে প্রবেশ করতে হলে গোপীর পদাঙ্ক অনুসরণ করতে হবে। আচ্ছা, গোপিনীগণ যেভাবে ভজন করেছেন, ভগবান কি বলছেন? কৃষ্ণ গৌ সুন্দর আরাধ্য ভগবান বৈশিষ্ট্য ধাম বৃন্দাবন রম্যা কাচিত উপাসনা ব্রজবধূ বর্গে নজা কল্পনা। এই জন্য মহাপ্রভু সনাতন গোসাই পাত্রকে সেই কথা বলতে গিয়ে বলছেন, কি বলছেন? শোনো, পরবেশনামি নারী ব্যগ্রহবি গৃহকর্মসু তদেবাস্বাদ দয়ত্তন্তর নবসঙ্গ রসায়ন। পরবেশনারী নারী মহাপ্রভু বুঝাচ্ছেন সনাতন গোসাই পাত্রে, যেমন উপপতিতে আসক্ত নারী, সে যেমন সংসারের সমস্ত কাজ করে,
সংসারের সমস্ত ধর্ম সে পালন করছে, এমনকি পতি সেবাও করছে, পতির সঙ্গে এক বিছানায় শুচ্ছে, সব করছে, কিন্তু তার তমে বাসার দয়ত্তম নবসঙ্গ রসায়ন, তার মনটা কিন্তু সেখানে নেই। না, তার মনটা কোথায়? যে পরপুরুষে আসক্ত হয়েছে। জগতের উদাহরণ দিয়েছে, জগতের কোনো নারী যদি পরপুরুষে আসক্ত হয়, নিজের পতি থাকা সত্ত্বেও অন্য পুরুষে আসক্ত, সেই উদাহরণ দিচ্ছেন ভগবান গৌরসুন্দর। আর উদাহরণ পেলেন না, দেখাচ্ছে যে পরকীয়া রসটা কিরকম। সেখানে কি হয়, তার সংসারের যাবতীয় কাজ করলেও তার মনটা পড়ে থাকে সেই পরপুরুষের প্রতি, তার নবসঙ্গ রসায়ন, তার সাথে সঙ্গমের যে একটা আনন্দ, সেটা তার চিত্তকে বিকল করে দেয়। সে কতক্ষণে তার সাথে মিলন করবে সেই জন্য উৎকণ্ঠিত হয়ে থাকে। হে সনাতন, তোমাকে আমি কথা বলছি, এই হবে কৃষ্ণপাত করবে। তুমি এই সংসার সব থাকা সত্ত্বেও, সংসারের মধ্যে কি গৃহস্থ কি ত্যাগী যেভাবেই থাকুন না কেন, মনটাকে কৃষ্ণপাত করবে। কারণ এই শরীরের প্রতি স্বামী, এই জগতের স্বামীর অধিকার থাকতে পারে, এই পাঞ্চভৌতিক স্থূল শরীরটা করে, কিন্তু আত্মবস্তুর পরে কারো অধিকার নেই, মনের পরে কারো অধিকার নেই। সেটা কৃষ্ণপাত করতে যথাসময় সুন্দরভাবে দিয়ে দেওয়া যায়, সেখানে বাধা দেওয়ার কেউ নেই। এইটাই বোঝানোর জন্য এই পরকীয়া রসটা তিনি জগতে অবতরণ করে দেখাবে, যে তোমার সব থাকা সত্ত্বেও সব পরিত্যাগ করে তুমি কৃষ্ণপাত করবে, শরণাগত হবে। আমরা বুঝিনা, অনেক কেচ্ছা বলি, কৃষ্ণকে অনেক নিন্দা করি, তিনি করোনারি নিয়ে এরকম করছেন। চৌদ্দ গোসাই করে ঠিক মাসে বোঝালেন, দেখো এই যে সে রস নয়, এ মহাভাগবত বলে আস্বাদনীয় বস্তু। তাহলে তারা যে বস্তু আস্বাদন করছে সেটা জগতে জড়ীয় রস হতে পারে না কখনো, অপ্রাকৃত রস, চিন্ময় রস বুঝতে হবে। অতএব সেই বলছেন পরকীয়া ভাবে অতি রসের উল্লাস, ব্রজবিনা ইহার অন্যত্র নাহি বাস। ব্রজবধূ গণের এই ভাব নিরবধি, তার মধ্যে শ্রীরাধার ভাবের অবধি। অতএব এখন এই যে রাসলীলা কিরকম বলছেন দেখুন। রাসলীলা যখন আরম্ভ হল, এখন রাধারানীর ভাবটি কিরকম বলছেন, যেমন প্রেম, ভগবত প্রেম যখন বর্ধিত হয়ে গাঢ়তা প্রাপ্ত হয়, যত গভীরতা প্রাপ্ত হয়, প্রথমে তার ভাবটা কিরকম না স্নেহ, তারপরে মান, তারপরে প্রণয়, তারপরে রাগ, তারপরে অনুরাগ, তারপরে ভাগ। এটা 6টা স্তরের কথা বললাম। এই 6টা স্তর সমস্ত কবিদের মধ্যে আছে। অর্থাৎ ভগবত প্রেম যত গভীর হবে তত তত এইগুলো প্রকটিত হবে। কিন্তু তারপর 7ম স্তর হচ্ছে মহাভাব। সেই মহাভাবটি কিরকম, এই 6 স্তর পার হয়ে মহাভাব ভূমিতে যখন পৌঁছায়, সেই অধীর হয়, সেই অধীর মহাভাবময়ী হচ্ছেন শ্রীমতী রাধারানী। যেমন দুগ্ধের পরিণতি ঘৃত, তেমনি প্রেমের পরিণতি হচ্ছে মহাভাব। এখন আমরা একটু রাসলীলার মধ্যে প্রবেশ করছি। আমরা বলছি তাঁসার মধ্যে বয়দম, রাসলীলা আরম্ভ হয়েছে। খুব তাড়াতাড়ি বলছি কারণ সময় অল্প। সেখানে দেখাচ্ছে 100 কোটি গোপী, দেখুন একটা দুটো গোপী নয়, 100 কোটি গোপী। সেখানে ঋষি পর্বা, দেবী পর্বা গোপী, তারপর শ্রুতি পর্বা গোপী, অনেক গোপীর ভাগ আছে। দেখুন ঋষি পর্বা গোপী তারা ছিলেন দণ্ডকারণ্য, তারা তপস্যা, বালখিল্য ঋষিগণ, 60,000 বালখিল্য ঋষি, তারা তপস্যা করছেন। কি তপস্যা করছেন? দেখছেন রামচন্দ্র সীতাকে হারিয়ে সীতা অন্বেষণ করছেন, হা সীতা করে। দেখে তাদের মনে লোভ হলো, আহা যদি আমরা রামচন্দ্রের প্রতিরূপে পেতাম, রামচন্দ্র পত্নীকে কত ভালোবাসে সীতা দেবীকে, তাহলে আমরাও তার প্রেম লাভ করতে পারতাম। তারা কঠোর তপস্যা করলেন। রামচন্দ্র আবির্ভূত হয়ে বলেন, তোমরা কি চাই, কি বর চাও তোমরা, তোমাদের তপস্যা আমি সন্তুষ্ট। তখন সেই বাল্যলীল ঋষিগণ বললেন, প্রভু আপনাকে আমরা প্রতিরূপে চাই। রামচন্দ্র স্তব্ধীভূত হলেন, না সম্ভব না, আমি সীতা এক পত্নী পতধর, এই আর তোমরা 60,000 পত্নী নিয়ে আমি কি করবো? আমি একক পত্নী পতধর। রামচন্দ্র যে যজ্ঞ করেছেন সেখানে স্বর্ণসীতা তৈরি করেছেন, সব স্বর্ণসীতা তৈরি করে তিনি তৈরি করেছেন, তবু তিনি পত্নী গ্রহণ করেননি। তাহলে আপনি যে বর দিতে এসেছেন, আপনি তো বর দেবো, তাহলে তো আমরা বর পাবো না? হ্যাঁ বর দেবো, তোমরা দাপর যুগেতে আসবে, গোপিনী হয়ে আসবে, গোপী গিয়ে আমি তোমাদের সকলের আশা পূর্ণ। আজ তারা এসেছেন সেই
ঋষি পর্বা গোপীগণ, শ্রুতি পর্বা যারা শ্রুতি অন্বেষণ করছেন কৃষ্ণের অন্তর্বাণী, তারা তপস্যা করে এই কৃষ্ণ কৃপা লাভ করে তারা গোপিনী হয়ে জন্ম নিয়েছেন। দেবী পর্বা গোপী অনেক কথা এগুলো বলতে গেলে আমি এখন এগুলো যাচ্ছি না। এই গোপিনীগণকে নিয়ে কৃষ্ণ লীলা করছেন, এক এক গোপী এক এক কৃষ্ণ করে তিনি কি করছেন, তিনি পরস্পরকে নিয়ে প্রেমাস্বাদন করছেন। এখন রাস রজনীতে প্রত্যেক গোপিকার পাশেই কৃষ্ণ, অন্যদিন এই লীলা হয় না। বুঝুন আজকের যে রাসলীলা, এই যে রাসলীলার বৈশিষ্ট্যটা কি না, গোপিকাগণ রাধা কৃষ্ণের মিলাংশই আস্বাদন করেন। তারা পৃথকভাবে কেউ কৃষ্ণকে সুখ সম্ভব করতে চান না, তারা রাধা কৃষ্ণের প্রেম সুখ আস্বাদন করতেই তারা চান। কিন্তু রাধারানীর একদিন ইচ্ছে হয়েছিল যে আমার সখীগণ এত কৃষ্ণ সেবায় আমাকে সহায়তা করে, তা আমার ইচ্ছা যে একদিন তাদের সবাইকে আমার সম কৃষ্ণের প্রেম আস্বাদনের সুযোগ দান করব। সেই ইচ্ছাটা আজ প্রকটিত হয়েছে। কিভাবে? তাসাম মধ্যে দয়দাম পরিমণ্ডিত হয়ে রাসলীলা হচ্ছে, মাঝখানে রাধা কৃষ্ণ আছেন আর প্রত্যেক গোপীর পাশে কৃষ্ণ আছেন। শতকোটি কৃষ্ণ, দেখুন চিন্তা, শতকোটি কৃষ্ণ শতকোটি গোপী লীলা হচ্ছে। এখন বলছেন এই রাসলীলাতে এই অভিনবত্ব হলো এই যে সেদিন প্রত্যেকেই স্বাধীনভাবে কৃষ্ণের সাথে মিলন সুখ আস্বাদন করেছিলেন, স্বাধীনভাবে। সেদিন আর রাধারানীর আনুগত্য নিয়ে করতে হচ্ছে না, কিন্তু এটা কিন্তু রাধারানীর কৃপাতেই হচ্ছে। রাধারানী কৃপা করেছেন তাদের, তারা কি করছেন, বস্তুত সেদিন শ্রী রাধারানীর কৃপায় সকল গোপীগণই রাধাতুল্য হয়ে শ্রীকৃষ্ণের সুখ বিধানে অধিকারিণী হয়েছিলেন। বুঝুন সেদিন প্রত্যেকেই রাধাতুল্য হয়ে শ্রীকৃষ্ণকে সুখ বিধান করছেন গোপীগণ। আর এখানে শ্রী রাধার কৃপায় প্রবল, তিনি চেয়েছিলেন যে তার সখীগণ তার কৃষ্ণের তার মতো করে সুখ বিধান করুন। অতএব সেই তার ইচ্ছা, প্রত্যেক গোপীর পাশে শ্রীকৃষ্ণ আছেন, শ্রী রাধার পাশেও আছেন। কৃষ্ণ প্রেমের সর্বত্র সমতা, এখানে একটু মনোযোগ দিয়ে শুনবেন। কৃষ্ণ প্রেমের সর্বত্র সমতা দেখাচ্ছে, অর্থাৎ রাধারানী দেখছেন যে আমার কাছেও কৃষ্ণ, ওখানেও কৃষ্ণ, তাহলে আমি প্রধান হলাম কি করে? হ্যাঁ, তিনি ভাবছেন আমি যখন ওদিকে তাকাচ্ছি তখন কৃষ্ণ যার দিকে তাকাচ্ছি সেখানে গিয়ে তখন হয়তো তিনি তাকে লীলা আস্বাদন করাচ্ছেন। আবার রাধারানী যখন যে গোপীর দিকে তাকাচ্ছেন সেখানেই দেখছেন কৃষ্ণ হয়তো তার কাছে কৃষ্ণ হয়তো এসেছেন। আবার যখন তার দিকে তাকাচ্ছেন, কৃষ্ণের দিকে তাকাচ্ছেন তার ডান দিকে, তখন দেখছেন কৃষ্ণ তারই পাশে আছে। তখন তিনি চিন্তা করলেন এই যে সমতা প্রাপ্তটা এটা কি? রাধার অসামান্যতা থাকেনি, তাই রাধারানী মানবতী হলেন। কারণ প্রেম কিরকম না, সর্প নদী এবং প্রেম এর গতিটা হচ্ছে কুটিল। এখন রাধারানী হচ্ছেন বাম নায়িকা, জানেন তো, বাম দিক কৃষ্ণের বাম অঙ্গ থেকে রাধারানীর উৎপত্তি, আর ডান অঙ্গ থেকে চন্দ্রাবলী, এই যে দক্ষিণা নায়িকা। তিনি সর্বক্ষণ কৃষ্ণকে সেবা করার জন্য কাতর হয়ে থাকেন। কে? চন্দ্রাবলী। এবং চন্দ্রাবলী কিন্তু আলাদা কেউ নন, রাধারানীরই প্রতিভূ, অর্থাৎ লীলা পুষ্টির জন্য বিপরীত লীলা দেখিয়েছে। আর বাম অঙ্গ থেকে যেহেতু রাধারানী, তার সবসময় বাম্যতা মানে কারণে অকারণে মানবতী হয়ে যান, অভিমান হয়, এই বাম্যতা প্রাপ্ত। এখন বলছেন যে রাধারানী তো তিনি ইচ্ছা করেছিলেন তার সখীগণ কৃষ্ণকে সেবা সদাস্বাদন করুন, তা তিনি মানবতী হলেন কেন? এইখানটা একটু বোঝা যায়, এইখানে একটা সিক্রেট আছে, বোঝার চেষ্টা করুন। রাধারানী কেন? রাধারানী কি বললাম একটু আগে না, তিনি মহাভাবময়ী, মহাভাবময়ী রাধারানী, রাধা ঠাকুরানী। সে মহাভক্তি কিরকম না, সেখানে বলছেন মহাভাব ভূমিকায় প্রেম সূক্ষ্ম অবস্থায় পৌঁছে যায়, অর্থাৎ প্রেমের যত গাঢ়তা মানে চরমে গিয়ে পৌঁছায় সেটাকে তো মহাভাব বলছে, মানে একেবারে শেষ অবস্থা, এক্সট্রিম পয়েন্ট, সেখানে কৃষ্ণ ভিন্ন আর কিছু চিন্তা নেই রাধারানীর। কিরকম যে নিবিড় এবং নিস্পন্দ, সেখানে চিত্ত একটি বস্তুতেই একেবারে নিবিষ্ট চিত্ত হয়, সেখানে দুটি বস্তু থাকে না। দুটি বস্তু কি না, তিনি প্রাণবল্লভ আর জগৎ বল্লভ, এই দুটো চিন্তা তার মধ্যে আর নেই। তিনি তো জগৎ বল্লভ, জগৎ না, এই চিন্তা রাধারানীর তখন নাম নেই। কৃষ্ণ আমার, এই যে মদীয়ত্ব বোধ, এছাড়া মহাভাবের প্রকাশ। মহাভাবেতে কৃষ্ণকে নিয়ে আর অন্য চিন্তা থাকে না, সেখানে কৃষ্ণ একমাত্র রাধারানীর এই যে বোধ, অহং বোধ, অভিমান বোধ, কৃষ্ণ আমার, এই মদীয়ত্ব বলছেন
এইটা তিনি কি করেন, এই সেখানে চিত্তে একটি বস্তুতে একেবারে নিবিষ্ট চিত্ত হওয়ার জন্য দুটি বস্তু গ্রহণে অক্ষম হয়ে যায়। শ্রীকৃষ্ণ আমার প্রাণেশ্বর, আবার শ্রীকৃষ্ণ জগজন বল্লভ, দুটো চিন্তা রাধার মনে আর থাকে না, তিনি এটা চিন্তা করতে আর পারেন না। কারণ তিনি তখন তিনি ভুলেই গেছেন যে আমি তো সখীদের সুযোগ দিয়েছি কৃষ্ণ সেবার জন্য, তখন তিনি সেটা ভুলে তিনি মহাভগবত, তিনি একেবারে একনিষ্ঠ হয়ে আছেন যে আমার কৃষ্ণ আজ সবার কাছে কেন, কৃষ্ণ তো আমার বস্তু, তাহলে আমার প্রাধান্য কোথায় থাকলো বলে রাধারানী মানবতী হলেন। মানবতী হলেন কেন বলছেন, এই দুটা ভাব রাধার মনে প্রবেশ অসম্ভব হয়ে পড়ে। শ্রীকৃষ্ণ আমার এই মদীয়তা বুদ্ধির চমৎকার চরম উৎকর্ষে এই মানের উদয় হয়। এই মানই হচ্ছে এই রসের আধার, অর্থাৎ এই রসটাকে পরিপূর্ণ আস্বাদন হয় কোথায় না, যখন তিনি মানবতী হন। যেমন সঙ্গে সঙ্গে কি হলো, রাস ভেঙে গেল। কেন? রাসের মূল নায়িকা হচ্ছেন রাধারানী। যেমন একটা মালা একটা সূত্রে গঠিত হয়ে তবে গলায় দোলে, তো যদি সূত্রটা ছিন্ন হয়ে যায় তাহলে ফুলগুলো সব ঝরে পড়ে যায়। তিনি রাধারানী যখন রাস পরিত্যাগ করে চলে গেলেন, তখন আর রাস ভেঙে গেল, তিনি রাসেশ্বর। অতএব তার অনুপস্থিতিতে রাস আর রইল না, রাস ভেঙে গেল। তা বলছেন কৃষ্ণ তখন কি করলেন, রাধারানীকে দেখতে না পেয়ে তিনি অত্যন্ত উৎকণ্ঠিত হয়ে তার অনুসন্ধান করতে বেরিয়ে গেলেন। কোথায় গেলেন? প্রেমময়ী রাধে। দেখুন, রাস ভেঙে গেল, রাস নেই। রাসের মূল নায়িকা হচ্ছেন তিনি, তাকে বাদ দিয়ে রাস হতে পারে না। কৃষ্ণ অনুসন্ধান করছেন কোথায়? রাধারানী। কে অনুসন্ধান করছেন? কে? কৃষ্ণ। তিনি তো অনুসন্দেহ বস্তু না, তাকে সবাই অনুসন্ধান করে। জ্ঞানী, যোগী, তপস্বী, ভক্ত সবাই তো ভগবান অনুসন্ধান করছেন। সেই ভগবান অনুসন্ধান করছেন কার না? রাধারানী। এই জন্য রায় রামানন্দ কি বললেন? সাধ্য শিরোমণি। কে? রাধা প্রেম সাধ্য শিরোমণি। কেন বলেছেন? তিনি অনুসন্দেহ বস্তু হয়ে তিনি অনুসন্ধান করছেন রাধারানী। বুঝুন, সর্বারাধ্য আরাধনায় নিযুক্ত তিনি, আরাধনার ধন, তিনি আরাধনার ধন, তিনি আরাধনা করছেন কার? শ্রী রাধা। যিনি সর্বসাধনার ধন শ্রীকৃষ্ণ, শ্রী রাধা তার আরাধনার ধন, সাধ্য ধন যে শ্রীকৃষ্ণ, তাহারও শিরোমণি হচ্ছেন শ্রী রাধা, তাই সাধ্য শিরোমণি তিনি। অতএব সেই রাধারানীর অন্বেষণ করছেন। আর গোপিনীগণ তারা যখন রাধারানীকে দেখতে পেলেন না, তারাও ছুটেছেন কোথায়? রাধারানীর অন্বেষণে। কোথাও পাচ্ছেন না, কিন্তু খানিকটা পথ যেতে যেতে তারা দেখছেন যে চরণ চিহ্ন, যুগল চরণ চিহ্ন, অর্থাৎ একটা নারী একটা পুরুষের চরণ চিহ্ন, দুটো দুটো দুটো, অর্থাৎ কৃষ্ণের চরণ চিহ্ন আর রাধারানীর চরণ চিহ্ন। রাধারানীকে অন্বেষণ করতে 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 কৃষ্ণ তার দর্শন পেলেন। আর গোপিনীগণ তারা অন্বেষণ করে পাচ্ছেন না, তারা চরণ চিহ্ন দেখে ভাবলেন, আরে বাবা, এই মানে জোড়া চরণ চিহ্ন না, কৃষ্ণের চরণ চিহ্ন, রাধারানীর চরণ চিহ্ন দেখে তখন তারা পরস্পর বলছেন, কি বলছেন? শ্রীমদ্ ভাগবতে দেখুন, রাধারানীর নাম উল্লেখ নেই, এখানে কিভাবে উল্লেখ করেছেন, মানে খুব অস্পষ্টভাবে হলেও বোঝা যায়। কি বলছেন? সুদেব গোস্বামী বলছেন, অনায়ারাধিত নং ভগবান হরিশ্বর জন্ম বিহায় গোবিন্দ পিত জন্মনয়গ্রহ। গোপিনীগণ বলছেন, দেখুন এই যে গোপিনী, এই গোপিনী ইনি শ্রেষ্ঠ আরাধনা করেছেন কৃষ্ণের। জন্ম বিহায় গোবিন্দ, যার জন্য গোবিন্দ তাকে নিয়ে রাস পরিত্যাগ করে নিভৃতে তাকে নিয়ে আসা আরম্ভ হচ্ছে। সেই শ্রেষ্ঠ গোপিনীটিকে অনায়ারাধিত, যিনি যথেষ্ট এবং যথাযোগ্য এবং সত্য সত্যই কৃষ্ণের আরাধনা করেছেন, তিনি হচ্ছেন শ্রী রাধিকা। শ্রী রাধিকাই হচ্ছে শ্রেষ্ঠ আরাধিকা। এবং সেই শ্রেষ্ঠ আরাধিকা যে রাধারানী, তার অনুগত্যে, তার ভাব এবং তার কান্তি নিয়ে শ্রী গৌরসুন্দর জগতে এসেছিলেন।
সেই রাধা প্রেম জগৎকে দান করার জন্য। কিভাবে দান করলেন তিনি? কিভাবে দান করলেন? হরে কৃষ্ণ মহামন্ত্রের দ্বারা। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কেন? নাম চিন্তামণি চৈতন্য রস বিগ্রহ পূর্ণ শুদ্ধ নিত্য মুক্ত অবন্যস্তম নাম আমি আমরা কথা আলোচনা করেছিলাম। ভগবানের তো অনন্ত নাম, তা যে কোনো নাম করলে তো হতো। একদম এই নামটা বেঁধে দিলেন কেন মহাপ্রভু? তার ব্রহ্ম নাম বলছে হ্যাঁ, যুগধর্ম প্রবর্তন হয় অংশ হইতে, আমার বিনা অন্য নারে ভোজ প্রেম দিতে। কৃষ্ণই পারেন একমাত্র ভোজলীলা সাধন করাতে। যেই নাম সেই কৃষ্ণ, নাম এবং নামই অভিন্ন বস্তু। সেই কৃষ্ণই আজ গৌর হয়ে জগতে এসেছেন, সেই কৃষ্ণ নাম জগৎকে দান করতে। অতএব আসুন আমরা সেই হরিনামামৃত পান করে ভগবান গৌরসুন্দরের কৃপা লাভ করি। সাধু গুরু বৈষ্ণবের আনুগত্যে আমরা সেই শ্রী রাধা কৃষ্ণের এই অপ্রাকৃত লীলা সাধন কোনো না কোনো যুগে, কোনো ধর্মে, কোনো জন্মে নিশ্চয়ই আমরা লাভ করতে পারবো, যদি তাদের আনুগত্যে, মহাজনগণের আনুগত্যে হরিনাম আমরা গ্রহণ করে হরিনাম করতে পারি। এই হরিনামের মধ্যেই স্বপ্নে স্ফুরিত হবে সেবানুভূই জীবন সমস্ত লীলারা। তেমনি সাধন করতে হবে আমাদের। রাসলীলা শ্রবণ করতে বসলে শ্রবণ করা আমাদের অধিকার আসে না, আমাদের সাধনা করতে হবে। নাম সাধনা, নাম সাধনার মহাপ্রভুর আনুগত্যে, বৈষ্ণবদের আনুগত্যে যদি আমরা নাম সাধনা করি, তবে সেই নামের প্রভাবেই সেই নাম নামে অভিন্ন বস্তু আমাদের কাছে প্রকটিত হয়ে আমাদের কৃপা করবেন। আমরা কোনো না কোনো জন্মে আমরা সেই লীলা সাধনের রাজ্যে প্রবেশ করতে পারবো, এই বিষয়ে সন্দেহ নেই। তাই আজকে আমাদের লোকসভা উদযাপন দিনে আজকে রাসেশ্বরী শ্রীমতী রাধারানীর আনুগত্যে, যে উজ্জেশ্বরীর আনুগত্যে উজ্জ্বব্রত আমরা প্রতিপালন করি, সকলে মিলে সেই রাধারানীর কৃপা প্রার্থনা করি। আর রাধারানীর প্রকাশ করুন শ্রী গুরু পাদপদ্মের কৃপা যেন লাভ করে আমাদের এই মনুষ্য জন্ম ধন্য হয়। আমরা সকলে, আমাকে আপনারা সকলে কৃপা করুন, আমিও যেন আপনাদের কৃপায় এই কথা কীর্তন করা সৌভাগ্য লাভ করে এই মনুষ্য জন্ম সার্থক করতে পারি, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো।